জাহান্নামের মধ্যে এমন কঠিন আযাব তাদের জন্য নিযুক্ত করে রাখলাম রে বান্দা, এই দুনিয়ার মধ্যে আর তারা কোনো পথ পাবে না। ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সামঞ্জস্য করবে, সমতুল্য হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে এমন ভাবে পথভ্রষ্ট করব, তারা আর হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তিনার সাথে শরীক করাকে তিনি ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন কবিরা গুনাহ এবং যত শিরকের গুনাহ ছাড়া যত ছোট ছোট গুনাহ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। তাফসীরে তাওজীহুল কুরআনের মধ্যে আসেন, মুফাসসিরুন কিরাম বলেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই গুনাহের বড় উদ্দেশ্য হলো, মুফাসসিরুন কিরাম জানায় দেয়, এই গুনাহের বড় উদ্দেশ্য হলো দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ রয়েছে, যেই সকল ছোট ছোট কবিরা গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, সগীরা গুনাহ রয়েছে, ওই গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। এ বান্দা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এ দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শরীক করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এমন কঠিন আযাব তাদের জন্য নিযুক্ত করে রাখলাম রে বান্দা, এই দুনিয়ার মধ্যে আর তারা কোনো পথ পাবে না। ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সামঞ্জস্য করবে, সমতুল্য হিসেবে মানবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে এমন ভাবে পথভ্রষ্ট করব, তারা আর হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। কত বড় কঠিন কথা! এজন্য ও পাহাড় বড় লাগে মুসলমান, আল্লাহ পাকের সাথে শরীক করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনাকারী রাবী হচ্ছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের মধ্যে ইসলামের প্রচার নিয়ে যখন পাঠানো হলো, মুআয ইবনে জাবালকে বলেছিলেন, ও মুআয ইবনে জাবাল, তুমি শুনে নাও, আমি তোমাকে ওসিয়ত করতেছি, ইন্নী উসিকা লা তুশরিক বিল্লাহি শাইআন, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, কারণ আল্লাহ তাআলার সাথে শরীক করা বড় মারাত্মক ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমের সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরকের গুনাহ বড় জুলুম। এজন্য শিরকের গুনাহ করা যাবে না। শিরক হচ্ছে তিন প্রকার। এক নম্বর হলো শিরক কি জাত, আল্লাহ পাকের সত্তার সাথে শিরক করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা হলাম এক,
আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো উপাসনা করা যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, কারণ আমি আল্লাহ তাআলার সমকক্ষ এবং সমতুল্য কেউ হতে পারে না। আমি কারো থেকে জন্ম নেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে অন্য এক আয়াতের মধ্যে জানাই দিলেন, এ দুনিয়ার মানুষ, সমস্ত গুনাহ যদিও আমি আল্লাহ তাআলা মাফ করতে পারি, কিন্তু শিরকের মতন গুনাহকে আমি মাফ করতে পারি না। এটা হলো শিরকের জাত। 2 নাম্বার হলো শিরকুল ইলম। আল্লাহ তাআলা বলেন শিরকুল ইলমের উদাহরণ হলো কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। ওয়ালা জানা এই দুনিয়ার মাঝে আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু অদৃশ্যের বিষয়বস্তু রয়েছে, সব বিষয়বস্তুর মালিক হলাম একমাত্র আমি আল্লাহ। এই বিষয়বস্তুর মালিক আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত বানাই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অন্য কোন পয়গম্বর শ্রেষ্ঠ হতে পারে না। আল্লাহ তাআলা 3 নম্বরে শিরক হলো শিরক ফিল কুদরত। আল্লাহ তাআলার কুদরতের সাথে শিরক করা। আল্লাহ তাআলা কোরআন হাকীমের মধ্যে জানাই দিলেন, একটা উদাহরণ দিলেই বুঝবেন। আল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, যারা দুনিয়ার মধ্যে অন্য প্রভুর উপাসনা করে, তারা যদি সমস্ত খোদাগুলোকে একত্র করে যদি আমি আল্লাহ তাআলা যদি বলি, এ উপাসনাকারীরা তোমাদের খোদাদেরকে বলো, আল্লাহ তাআলা মিসাল দিয়ে দিয়েছেন, তোমাদের খোদাদেরকে বলো তারা একটা মাছি পর্যন্ত যেন বানাইতে পারে, তারা একটা মাছি পর্যন্ত বানাইতে পারবে না। এ পাহাড়পুরে থেকে মুসলমান শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু হয়ে যাওয়ার পরেও, এত শিরক করার পরেও আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে মাফ করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 53 নং আয়াতের মধ্যে জানায় দিলেন, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ তাআলা এই শিরক করার পরেও কোন বান্দা যদি একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ওই বান্দাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেব। আল্লাহ জানায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। তোমরা যত বড় জুলুমি করেছো না কেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিব। এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান অধ্যায়ে আল্লাহ তাআলার পয়গম্বর জানাই দিলেন, ওয়ামান ইয়াতাদিরু ইলাল্লাহি ক্বাবিলাল্লাহু উযরুহু। কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ওযর পেশ করে, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওই বান্দাকে ক্ষমা করে দিবেন। এজন্য আমাদের দ্বারাতে যদি কোনো গুনাহ হয়ে যায়, কোনো শিরকের গুনাহ হয়ে যায়, বেদাতের গুনাহ হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমরা যেন আল্লাহ তাআলার কাছে যেন আমরা ক্ষমা চেয়ে নিই। আর এটাই হলো মুমিন বান্দাদের একটা হচ্ছে সিফাত।